আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল, আপু তুমি এই মাটির গয়নাগুলো কিভাবে পোড়াও প্লিজ একটু দেখাও। তো সেই ভিডিও নিয়ে আজকে চলে আসলাম তোমাদের মাঝে। তো যারা যারা এই সিক্রেট প্রসেসটা দেখতে চেয়েছিলা, আজকের ভিডিওটা একদম তোমাদের জন্যই। একটা জরুরি টিপস দিয়ে প্রথমে শুরু করি। আমি কিন্তু কাঁচা গয়নাগুলো কখনোই বানানোর পর সরাসরি রোদে দেই না। এগুলো আমার ঘরে স্বাভাবিক তাপমাত্রাতে আস্তে আস্তে শুকাতে থাকে, কিন্তু পোড়ানোর ঠিক আগের দিন বা পোড়ানোর দিন আমি গয়নাগুলোকে অন্তত 2 ঘন্টা একদম কড়া রোদে রেখে দেই। এতে করে গয়নার ভেতরে থাকা শেষ বাষ্পটুকুও শুকিয়ে যায়, আর পোড়ানোর সময় গয়না ভেঙে বা ফেটে যাওয়ার সম্ভাবনা একদমই কম থাকে বললেই চলে। সকাল সকাল গয়নাগুলো আমি রোদে দিয়ে আসি, তারপর টানা 2 ঘন্টা একদম রোদে থাকার পর আমার গয়নাগুলো একদম শুকিয়ে গেছে। তারপর আমি তুলে নিয়ে আসলাম। এরপরে কিন্তু শুরু হবে আমাদের আসল যুদ্ধ, মানে কি বলতো, পোড়ানোর প্রস্তুতি। গয়না তো শুকিয়ে আনলাম, কিন্তু আমার এই পোড়ানোর কঠিন কাজটা সবসময় আমার একজন স্পেশাল মানুষ করে দেয়। সে হলো আমার প্রিয় স্বামী। ও প্রথমে চারিদিকে ইট দিয়ে ছোট একটা দেশীয় ভাটা তৈরি করে নেয়, তারপর বিছিয়ে দেয় একটা তারের জালি। এরপর শুরু হয় লেয়ারিং। চালির ওপর প্রথমে সুন্দর করে কাঠের কয়লাগুলো সাজানো হয়, তারপর সুন্দর করে আমার গয়নাগুলো একে একে দেওয়া হয় যতটা একটা লেয়ারে বসে। আস্তে আস্তে লেয়ার করা হয়, তার উপরে আবার গয়না দেওয়া হয়, তার উপর আবার কাঠের ভুসি দেওয়া হয়, আর উপরে আবার দিয়ে দেওয়া হয় কয়লা। তারপর আবার কাঠের ভুসি দিয়ে সুন্দর করে জিনিসটাকে চেপে দেওয়া হয় যাতে ভেতরে তাপটা একদম বাইরে বের হতে না পারে। আর পুরো প্রসেসটা ও এত নিখুঁতভাবে করে, আমি জাস্ট পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখি। সব সাজানো শেষ হলে ইটের নিচে ফাঁকা জায়গা দিয়ে কাগজে আগুন ধরিয়ে দেয় যাতে কয়লাগুলোতে আস্তে আস্তে আগুন জ্বলতে শুরু করে। শুধু নিচ থেকে নয়, ওপর থেকেও আগুনটা ছড়িয়ে দেওয়া হয় যাতে চারপাশ থেকে সমানভাবে তাপ পায়। এরপর একটা ফ্যানের সাহায্যে বাতাস দিয়ে কয়লাগুলোকে একদম প্রপারলি জ্বালিয়ে দেওয়া হয়। এই যে এত ধোঁয়া, এত গরম আর এত খাটনি, এই পুরো প্রসেসটাই কিন্তু ও একা হাতেই সামলায়। সত্যি বলতে ওকে একটা ধন্যবাদ না দিলে বড্ড ছোট করা হবে। আমি ওর প্রতি অনেক কৃতজ্ঞ। একটা মেয়ের পেছনে যদি তার জীবনসঙ্গী এরকম সাপোর্ট না থাকে, তবে কিন্তু সে কখনোই নিজের পায়ে দাঁড়াতে বা সফল হতে পারবে না। এবং কেয়ারিং আর সাপোর্টিভ হাজব্যান্ড পেয়ে আমি সত্যি আসলে অনেক ধন্য। একটু বেশি বলে ফেললাম না? না বললে তো উপায় নেই, প্রশংসা না করলে তো আবার পরের বার এভাবে পুড়িয়ে দিবে না, বুঝো না? তো 2 দিক থেকে আগুন জ্বলছে, আর আমাদের এই ছোট্ট ভাটার ভিতরের গয়নাগুলো তখন পুড়ছে। দীর্ঘ সময় ধরে এই আগুন জ্বলতে থাকে, আর আস্তে আস্তে গয়নাগুলো একদম পুড়তে থাকে। গয়নাগুলো যেহেতু আমরা অনেক সময় ধরে পোড়াই, তাই এটা প্রপারলি পুড়ে কাঁচা থাকে না একদমই। এবার একটা মজার জিনিস খেয়াল করুন। এবারের গয়নাগুলো তোলার পর আমি দেখলাম অর্ধেক লাল হয়েছে, অর্ধেক কালো হয়েছে। কি দারুণ একটা কম্বিনেশন না? তো আমি ভাবলাম এটা কেন হলো। তখন আমার হাজব্যান্ড বললো যে জায়গাগুলো, যে গয়নাগুলো একদম কয়লার উপরে পড়েছে সেগুলো লাল হয়েছে, আর যে গয়নাগুলোর উপরে ভুসি পড়েছে সেই গয়নাগুলো নাকি হচ্ছে এরকম কালো হয়েছে। লাল আর কালোর এই ন্যাচারাল কম্বিনেশনটা কিন্তু আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে দেখতে। আর দেখতে দেখতে রাত তখন প্রায় 12টা, আগুন একদম নিভে ছাই হয়ে গিয়েছে। আমি তখন ছাই ঝেড়ে ঝেড়ে একটা একটা করে গয়না তুলে আনলাম। তারপর এগুলোকে কিছুক্ষণ রেস্টে রাখার পর আমি একটা বালতিতে পানি এনে গয়নাগুলো সব বালতির পানিতে দিয়ে দিলাম। যেহেতু এটা ছাইয়ের মধ্যে থাকে, তো ছাইয়ের ধুলাবালি লেগে থাকবে, কারণ এটা আমাকে পরিষ্কার করতে হবে। আর এটা কিন্তু গয়না পরখ করারও একটা বিষয়। যদি আমার গয়নাগুলো কাঁচা থাকতো বা প্রপার না পুড়তো, তাহলে কিন্তু পানিতে দেওয়ার সাথে সাথে গয়নাগুলো আমার নষ্ট হয়ে যেত, ভেঙে যেত। তো যেহেতু গয়নাগুলো ভাঙেনি, তার মানে আমার গয়নাগুলো একদম প্রপারলি পড়েছে। এটা দেখে আমার খুবই খুশি লাগছে, আর আমার একটা গয়নাও ভাঙেনি। তো আজকে আমার এই দীর্ঘ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আর যারা যারা বলেছিলে আপু কিভাবে পোড়াও একটু দেখাও, তো তারা অবশ্যই কমেন্ট করবা যে এটা দেখে তোমরা কিছু শিখতে পারলা কি না। আর পরবর্তীতে এইভাবে ট্রাই করবা, তোমাদের কোনো গয়না ইনশাল্লাহ ভাঙবে না, এটার গ্যারেন্টি আমি দিতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা অনেক লং হয়ে গেল, দয়া করে কষ্ট করে তোমরা একটু দেখো শেষ পর্যন্ত। যারা দেখলা তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।